আমি 7-8 মাসের ভিতরে পোলাপানরে গরু গোশ খাওয়াইতে পারিনি, কিন্তু মাসে 2-1 ব্রয়লার খাওয়াইতাম, সেটাও বাদ দিয়ে দিয়েছি। আয় বেড়েছে 100 টাকা, খরচ বেড়েছে 1300 টাকা। মাছ প্রায় খাই, তবে বড় মাছ খাওয়ার কথা ভুলে গিয়েছি। জয় হিন্দ বন্ধুরা, আমি দেইপার, আপনারা দেখছেন ইন্ডিয়া আপডেট। বন্ধুরা, আজ থেকে কিছুদিন আগে আমি পূর্ব পাকিস্তানের মিডিয়ার এক বিশিষ্ট ব্যক্তির, যিনাকে পার্সোনালি আমিও পছন্দ করতাম, কিন্তু বর্তমান সময়ে ওনার যে মানসিকতা বা ইনার ভেতরে কি আছে বা ইনার আইডিওলজি কি, ইনার সম্পর্কে আমি আপনাদের ভিডিও বানিয়ে বলেছিলাম ভারতের মিডিয়াকে মলম বিক্রেতা মিডিয়া বলেছিল। যাই হোক, ওনাদের সম্পর্কে বলাতে ওনাদের পিছনে অনেক জ্বলেছে। ওনারা যে ভারত সম্পর্কে আলোচনা করেন সেটা নিয়ে কোনো কথা নয়, কিন্তু আমরা যখন বলি সেটাতে ওনাদের পিছনে বাদে। তো ওনাদের বলা হয়েছিল যে পূর্ব পাকিস্তানের কিছু মানুষ বা গরিব বা একদম লোয়ার শ্রেণীর মানুষগুলো, তারা এই মুহূর্তে মাছ কেনা তো দূরের কথা, মাছের কাঁটা কিনে খায়। তাদের এতটা অবস্থা খারাপ বা শোচনীয় হয়ে গেছে যে তারা গোস্ত কিনে খেতে পারে না। নাড়ি, ভুঁড়ি বা এই সমস্ত পা বা যেগুলোকে আমরা অবচ্ছন্ন বা যে সমস্ত জিনিসগুলো মাংস থেকে বাদ যায় সে সমস্ত জিনিসগুলো কিনে খাচ্ছে। এই কথাটা ভারতীয় মিডিয়া থেকে বলাতে ওনার পিছনে ভীষণ জ্বলেছিল। যাই হোক, ওনার জায়গা তো সবাই নেই, তাই সবার পক্ষে কিনে খাওয়া সম্ভব নয়। কিন্তু আজকে যে ভিডিও ক্লিপটা আমি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি সেটা কিন্তু আমার কোনো কথা নয়, এটা হচ্ছে বাংলাদেশের একটা ফেমাস মিডিয়ার কথা। চলুন বন্ধুরা, আগে দেখিনি কথা না বেরিয়ে যে সত্যি আজকের দিনে পূর্ব পাকিস্তানের মিডিয়া যে সমস্তগুলো দাবি করে, আর ওই বিশিষ্ট ব্যক্তিটি যে দাবি করেছিল, যিনাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইনার কথা অনুসারে ওনার মিল যায় কিনা। কেননা আজকের দিনে এতটাই অবস্থা খারাপ বা শোচনীয় হয়েছে সে দেশের সাধারণ মানুষের বা খেটে খাওয়া মানুষগুলো, যে তারা আজ এই পরিস্থিতিতে এসে মাছের কাঁটা কিনে খেতে হচ্ছে। আর এটা আমি আমার কথা নয়, তাদের দেশের মিডিয়াই বলছে। চলুন বন্ধুরা, কথা না বলে আগে আপনারা এই ভিডিও ক্লিপটি দেখে নিন, তারপরে আমি আপনাদের কিছু কথা বলবো। কাঁটা খেয়ে মাছের স্বাদ মেটাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। রাজধানীর যাত্রাবাড়িতে বিক্রি হচ্ছে মাছের কাঁটা। মাথা থেকে লেজ পর্যন্ত এক একটি পাঙ্গাস মাছের কাঁটার দাম 15 থেকে 30 টাকা পর্যন্ত। সাধারণ মানুষের অবস্থা বিবেচনা করে নিত্যপণ্যের দাম কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ক্রেতাদের। তারপর ইসলাম রায়হানের রিপোর্ট। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। যাত্রাবাড়ি মাছ বাজারের চিত্র। ক্রয় ক্ষমতার বাইরে থাকায় আমিষের চাহিদা মেটাতে মাথাসহ পাঙাশের কাঁটা কিনছেন কেউ কেউ। প্রতি পিস মাথাসহ পাঙাশের কাঁটার দাম আকার বেঁধে 15 থেকে 30 টাকা, যার ক্রেতা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আমরা গরিব মানুষ, টিয়ার নাই, কম পয়সা পাইছি, এই জন্য আর কি কিনছি। মনে করেন 500 টাকা রুজি মাছ কেনার মতো তো ক্ষমতা নাই। 200 টাকা কেজি দিচ্ছে, সেটা মনে 3টা মনে করে 100 টাকা পাচ্ছি, বুঝছেন? বিক্রেতারা জানান, প্রতিদিন বিভিন্ন রেস্টুরেন্টের জন্য কাঁটা ও মাথা ছাড়া মাছ বিক্রি করা হয়। মাথা সহ সেই কাঁটাই এখন পিস হিসাবে বিক্রি হচ্ছে। শুধু নিম্ন আয়ের মানুষ নয়, মধ্যবিত্তরাও মাছের কাঁটা কিনছেন বলে জানান তারা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অনেক মানুষ ভাই আহে কিন্তু কিনতে পারে না, টাকা ভাবে চলে যায়। সবচেয়ে নিম্ন শ্রেণীর কাস্টমারটাই বেশি ভাই। এখন মধ্য ফ্যামিলি ঠিক চলে ভাই। এবং কি কেউ ডাল দিয়ে আনতে, কেউ মুগ ডাল দিয়ে আনতে, কেউ লাউ শাক দিয়ে আনতে, ভেঙ্গা ছিঁড়া আনতে খায়, কোনো রকম 3টা পেটটা বাঁচায় ভাই। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করে নিত্যপণ্যের দাম সহনীয় করতে সরকারকে কঠোর হওয়ার দাবি নির্দিষ্ট আয়ের মানুষের। তাইমুন ইসলাম রায়হান, আর টিভি, ঢাকা। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখতে পেলেন, এটা হচ্ছে RTV নিউজ। এটা কিন্তু আমার বানানো কোনো ভিডিও না, এটা হচ্ছে আপনাদের দেশেরই মিডিয়ার বানানোর ভিডিও। যে সমস্ত বাংলাদেশি ভিউয়ার্স আজকের দিনে এই ভিডিওটি দেখছেন তারা ভালো করে দেখুন। এবার আসি মেন প্রসঙ্গে। আপনি বোঝেন একটা মানুষ তার অবস্থা বা তার পিঠ দেওয়ালে কখন ঠেকলে এরকম কর্মকাণ্ডটা করে? কোনো মানুষ কি চায় যে সে মাছের কাঁটা কিনে খেতে? মোটেও নয়। একজন মানুষের যতই সামর্থ্য খারাপ হোক না কেন, সে তাই যে তার যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী ভালো কিছু কিনে খেতে। কিন্তু আপনাদের দেশের অবস্থাটা দেখেছেন? আপনাদের দেশের পরিস্থিতিটা আজ কোথায় গেছে? কে বা কারা যেন আপনারা বলেছিলেন না যে আমাদের দেশের শেখ হাসিনা স্বৈরশাসন সরকার চলে গেলে আমরা অনেক ভালো থাকবো, আমরা অনেক ভালো খাবো। এই হচ্ছে তার নমুনা। কেউ এটা বলবেন না যে ওই সরকারের থেকে এই সরকার ভালো, বা এই মুহূর্তে যে সমস্যা এসেছে সেটা কিছুদিন পরে মিটে যাবে। ভাই, সমস্যাটা মেটার নয়, আপনারা একবার ভালো করে আপনাদের ডেটাটা দেখুন। 4 মাস হতে চললো, কি হয়েছে দেশের ঘরের ভেতরে অবস্থা।
একটা মানুষের দেওয়ালে পেট না ঠেকলে কখনো এরকম পরিস্থিতিতে যায় না। অবশ্যই আপনাদের এটা বোঝা উচিত বা জানা উচিত যে আজকের দিনে যে বা যারা চিল্লে চিল্লে বলছে যে এই মুহূর্তে আমাদের অন্তর্বর্তী সরকার ভালো, এটা কিন্তু তারাই বলছে যারা সরাসরি এই রাজনীতিকবিদ বা রাজনীতির সাথে যুক্ত আছে বা কোনো মিডিয়ার সাথে যুক্ত আছে। একজন কোনো সাধারণ খেটে খাওয়া মানুষকে জিজ্ঞাসা করুন দেখি যে আপনি কতটা ভালো আছেন এই সরকারের আমলে। মোটেও কেউ ভালো নেই। আর একটি দেশের সাধারণ জনতা যদি ভালো না থাকে তার উপর থেকে ডিপেন্ড করে বোঝা যায় যে সেই দেশের সরকার কতটা ভালো। একটি দেশের ঘরের ভেতরে সাধারণ জনতা যদি ভালো থাকে তবে সেই দেশটা অনেক ভালোভাবে এগোচ্ছে, সেই দেশের সরকার ভালো আছে। এটা হচ্ছে বেসিক। কিন্তু বর্তমান সময়ে একটা দেশের যখন ঘরের ভেতর থেকে মাছের কাঁটা কিনে খেতে হয়, তো এর থেকে খারাপ দিন আর কিছু হতেই পারে না। যদিও আজকের দিনে আমাদের ইন্ডিয়াতে পাঙ্গাসের মাছের দাম সব থেকে কম, আর এই মাছটা অত্যাধিক তেলুক পরিমাণে থাকার কারণে আমাদের অধিকাংশ মানুষ কিন্তু পছন্দ করে না। হ্যাঁ, আবার অনেক আছে যাদের ফেভারিট, কারণ এটাতে তৈলুকযুক্ত মাছ প্লাস এটাতে কাঁটা কম থাকার কারণে এটা অনেকের ফেভারিট। বাট এই মাছটার দাম কিন্তু আমাদের দেশে যথেষ্ট কম, আর এই মাছটির আপনারা কাঁটা কিনে খাচ্ছেন। তার থেকে বড় সুবিধা কি জানেন? আপনারা মাঝে মধ্যে আমাদের নিয়ে ট্রোল করেন যে দাদাবাবুরা কি খাবে, আত্মীয় এলে কি দেবে, এক পিস মাছটা ডিম দিয়ে এক প্লেট ভাত, এরকম নানান ধরনের ট্রোল করেন। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমাদের দেশে যারা গরিব ভিখারি, যারা ভিক্ষা করে খায় দুবেলা দুমুঠো, তারাও কিন্তু নিজেদের সাধ্য অনুযায়ী এক টুকরো মাছ কিনে খেতে পারে, 100 গ্রাম মাংস কিনে খেতে পারে। সেটাই তো আপনারা আপনাদের দেশের ঘরের ভেতরে কপি করার চেষ্টা করছেন। এই আপনাদের সুদিন, এই আপনাদের অন্তর্বর্তী সরকারের ভালো দিন। মানুষ বুঝতে পেরেছে যে স্বৈরশাসন সরকার থাকার আমলে আমরা ভালো ছিলাম। যে সমস্ত রিক্সাওয়ালা বা সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা আজ এটা বলতে বাধ্য হয়েছে দেশটা আমাদের, অথচ আমাদের দেশে আমরাই সুখী নয়। আপনি বোঝেন যে আপনাদের দেশের মানুষের আজ অবস্থাটা কোথায়? শুধু সোশ্যাল মিডিয়ায় গিয়ে বড় বড় হেডিং লিখলে হবে না যে আমরা ভারতীয় পণ্য বয়কট করি, ভারতকে হেট করি, ভারতের সাথে আমরা সম্পর্ক রাখবো না, পাকিস্তান বাংলাদেশ বাই বাই। মুখের কথা অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তব চিত্র যেভাবে আপনাদের মিডিয়া তুলে ধরছে, এটাতে আর বলার বা বোঝার অপেক্ষা থাকে না যে আপনাদের দেশের পরিস্থিতি আজ কোথায় গিয়ে পৌঁছে গেছে। আপনারা কতটুকু ভালো আছেন সেটা আমার থেকে আপনারা জানেন। কিন্তু এই সমস্ত ভিডিওগুলো এটাই যথেষ্ট বোঝানোর জন্য একটা মানুষকে যে আপনারা কোথায় অবস্থা গিয়ে দাঁড়িয়ে গেছে। বন্ধুরা, এবার আপনারা বলুন যে বা যারা বলেছিল যে আমাদের দেশের মিডিয়া নাকি মলম বিক্রেতা মিডিয়া, আমাদের দেশের মিডিয়া নাকি পূর্ব পাকিস্তান সম্পর্কে প্রোপাগান্ডা ছড়ায়, তাহলে বাংলাদেশের মিডিয়াতে যেটা তুলে ধরলো যে পাঙ্গাস মাছের কাঁটা বিক্রি হচ্ছে, তাহলে এরা কি ভাই? তাহলে এবার প্রোপাগান্ডাটা কারা করছে, আমরা না তারা? এর উপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। আমি 7-8 মাসের ভিতরে পোলাপানরে গরু গোশ খাওয়াইতে পারিনি, কিন্তু মাসে 2-1 ব্রয়লার খাওয়াইতাম, সেটাও বাদ দিয়ে দিয়েছি। আয় বেড়েছে 100 টাকা, খরচ বেড়েছে 1300 টাকা। মাছ প্রায় খাই, তবে বড় মাছ খাওয়ার কথা ভুলে গিয়েছি। বড় মাছ খাওয়ার কথা ভুলে গিয়েছি। কিছুদিন আগে আমি বাড়ি গেলাম, বাজার করে টাকি মাছ নিয়ে আসছি। ছেলে আমাকে বলল, বাপ, আমাদের জীবন থেকে যেমন গরুর গোশ বাদ দিয়েছি, ইলিশ মাছ বাদ দিয়েছি, বড় বড় মাছ বাদ দিয়েছি, ডিমটাও বাদ দিয়ে দিতে হবে। আমরা হাসতে ভুলে গেছি কিভাবে হাসতে হয়। যদিও হাসি, দূরের থেকে আর একজন দেখে মনে করছে আমি কাঁদছি।